হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকের এই ভিডিওতে আমাদের সঙ্গে আলোচনা করব নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে। তোমরা এখানে দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ কালচারের একটি নোটিফিকেশন বেরিয়েছে। তো নোটিফিকেশনটি বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ এই ইউনিট অফ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড মিউজিয়ামসের তরফ থেকে প্রকাশিত হয়েছে। এটি কিন্তু আমাদের কলকাতার মধ্যে রিক্রুট করা হচ্ছে, মানে আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই এই নোটিফিকেশনটির রিক্রুটমেন্ট দেখতে পাবো। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাজ করতে চাও তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ এখানে সমস্ত ধরনের এলিজিবিলিটি রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এরকমই নতুন নতুন আমি এই চ্যানেলে জব আপডেটগুলি শেয়ার করে থাকি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট শুরু হয়ে গেছে 12 তারিখ থেকে, আর তোমাদের লাস্ট ডেট রয়েছে 12/3/2025, মানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বুধবার পড়তেছে। তো ডিটেলস যেটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্টের সমস্ত নিয়ে আলোচনা করবো। তো এখানে তোমাদের কয়েকটি পোস্ট রয়েছে, তার মধ্যে তোমাদের টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট 1 তোমরা বা এ তোমরা দেখতে পাচ্ছ। এখানে টোটাল 3টি পোস্ট রয়েছে, তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার। তো প্রত্যেকটির ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পদে রিক্রুট করা হচ্ছে। এখানে বেতনটাও তোমাদের দেওয়া রয়েছে, তো ভালোই একটি বেতন রয়েছে, প্রায় 30,000-এর মতো বেতনটা হয়ে যাচ্ছে। অ্যান্ড পে লেভেল তোমাদের 5 রয়েছে। অ্যান্ড তোমাদের বেসিক পে তোমরা দেখতে পাচ্ছ 29,200 প্লাস রয়েছে। তারপরে তোমাদের বাকি যে অ্যালাউন্সগুলো রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। টোটাল এমোলুমেন্টস তোমরা দেখতে পাচ্ছ প্রায় 59,000 পর্যন্ত রয়েছে। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে তেমন কিছু নেই। তোমরা দেখতে পাচ্ছ ডিপ্লোমা কোর্স 3 ইয়ার্সের যারা রয়েছে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স ডিপ্লোমা, তারা কিন্তু অবশ্যই এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে। অথবা তোমাদের যে ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা বিসিএ যদি থাকে ইন কম্পিউটার সায়েন্স নিয়ে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে। তো স্কোপ অফ ওয়ার্ক, তো এগুলো নিয়ে আলোচনা করার কিছু নেই। তো যারা এই কাজটি করতে চাও তারা কিন্তু এই ওয়ার্ক স্কোপটি অবশ্যই দেখে নেবে, কারণ এখানে বিভিন্ন ধরনের ডিটেলসগুলো দেওয়া রয়েছে সমস্ত যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে। এরপরে তোমাদের টেকনিশিয়ান এ তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল 8টি পোস্ট রয়েছে। তো এখানে তোমাদের যে মিউজিয়ামটি রয়েছে কলকাতা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের ফিটিং, মেকানিস্ট অ্যান্ড কার্পেন্টারি অ্যান্ড তোমাদের ড্রাফটসম্যানশিপ যে রয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে এখানে একটি একটি করে ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। বাকি নর্থ বেঙ্গলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ শিলিগুড়ি রয়েছে, তো এখানে তোমাদের ফিটিংয়ের জন্য একজন। অ্যান্ড পুরুলিয়ার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ফিটিংয়ের জন্য একজন। অ্যান্ড তোমাদের বর্ধমানের জন্য টোটাল 2টা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল একটি একটি করে রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে সমস্ত ডিটেলস। এখানে তারপরে তোমাদের এই নিয়ে তোমাদের পেমেন্ট্রিক্স দেখতে পাচ্ছ তোমরা প্রায় 20,000 রয়েছে। অ্যান্ড তোমাদের বেসিক পেটাই কিন্তু 19,900। অ্যান্ড তোমাদের বাকি ডিটেলস এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এখানে প্রত্যেকটি জেলা ওয়াইজ কিন্তু তোমাদের যে এমলুমেন্টস রয়েছে সেটা কিন্তু ডিভাইড করা রয়েছে, প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা রয়েছে। আর এখানে তোমাদের কোয়ালিফিকেশন তেমন কিছু নেই, তোমরা দেখতে পাচ্ছ 10th পাস তোমাদের শুধু চাওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। প্লাস তোমাদের কিন্তু আইটিআই থাকতে হবে ইন রেলিভেন্ট ডিসিপ্লিন, মানে তোমাদের যে ডিসিপ্লিনগুলো উপরে দেওয়া রয়েছে সেগুলো নিয়ে তোমাদের আইটিআই থাকতে হবে, এবং এর সঙ্গে তোমাদের 1 বছরের কিন্তু একটি এক্সপিরিয়েন্স থাকতে হবে আফটার কোর্স। তো এই সমস্ত ডিটেলসগুলো তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড তোমাদের স্কোপ যে রয়েছে সেটা এখানে তোমাদের দেওয়া রয়েছে, কি কি কাজ রয়েছে সেগুলো নিয়ে ডিসক্লেমার দেওয়া রয়েছে। তো এখানে সমস্ত ডিটেলসগুলো তোমরা দেখে নিতে পারো, এগুলো আমি তেমন কিছু বলছি না। তারপরে তোমাদের যে 3য় নম্বর পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ অফিস অ্যাসিস্ট্যান্ট, তো এর ক্ষেত্রেও 2টি পোস্ট তোমাদের রিক্রুট করা হচ্ছে কলকাতায় অ্যান্ড তোমাদের পাটনা, তোমরা দেখতে পাচ্ছ। এখানেও তোমাদের যে পেমেন্ট্রিক্সটা তোমাদের ভালোই রয়েছে, প্রায় 20,000 থেকে শুরু হচ্ছে। অ্যান্ড তোমাদের যে টোটাল এমপ্লয়মেন্টস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রায় 40,000 কাছাকাছি চলে যাচ্ছে। তো ডিপেন্ড করছে তোমাদের পার্টনার ক্ষেত্রেও এটা কিন্তু প্রায় 36,000-এর উপরে রয়েছে। তো এই এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের হায়ার সেকেন্ডারি চাওয়া হয়েছে। অ্যান্ড তোমাদের কিন্তু অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে। অ্যান্ড তোমাদের যে টোটাল ডিউরেশন রয়েছে 10 মিনিটে তোমাদের 35 ওয়ার্ড পার মিনিট তোমাদের ইংরেজি, অ্যান্ড তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট হিন্দি টাইপ করতে হবে। অ্যান্ড তোমাদের যে কি ডিপ্রেশনটা রয়েছে পার আওয়ারে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে। তো যাই হোক, এগুলো নিয়ে তোমরা অবশ্যই ডিটেলসটা দেখে নেবে। তোমাদের জব ডিসক্রিপশন বা স্কোপ অফ ওয়ার্ক আমাদের রয়েছে সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো। এখানে তোমাদের যে জুনিয়র স্টেনোগ্রাফার রয়েছে তার ক্ষেত্রেও এখানে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ একটি রয়েছে। তো এখানে বেতনটি তোমরা দেখতে পাচ্ছ 25,000-এর উপরে রয়েছে। অ্যান্ড তোমাদের যে টোটাল এমলুমেন্টস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 50,000-এর উপরে রয়েছে পার মান্থ। অ্যান্ড তোমাদের কিন্তু আদার্স যে অ্যালাউন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটির ক্ষেত্রে এলিজিবল রয়েছে। কোয়ালিফিকেশন এখানে তেমন কিছু নেই, তোমাদের শুধুমাত্র 12 পাস চাওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর মিনিমাম 80 ওয়ার্ড পার মিনিট তোমাদের শর্ট হ্যান্ড, অ্যান্ড তোমাদের যে রেলি সাপোর্টেড বা সার্টিফিকেট যে গভর্নমেন্ট রিকগনাইজড রয়েছে সেগুলো কিন্তু থাকতে হবে। ওয়ার্ক স্পেস বা যে স্কোপ অফ ওয়ার্ক রয়েছে সেগুলো এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। তো এই হচ্ছে সমস্ত পোস্টের ডিটেলস, মানে টোটাল 4 ধরনের পোস্টে কিন্তু এখানে রিক্রুট করা হচ্ছে তোমরা দেখতে পেয়ে গেছিলে। অ্যান্ড তোমাদের এজ লিমিটটা তোমাদের দেখতে পাচ্ছ এখানে 35 বছর তোমাদের হিসেব করা রয়েছে 12/3/2025 অনুযায়ী। তো এই যে এজটা তোমাদের 1, 2 এবং 25 বছর তোমাদের শুধুমাত্র 3 এবং 4 যে পোস্ট নাম্বার রয়েছে সেই পোস্টের জন্য রয়েছে। মানে প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা তোমরা দেখতে পাচ্ছ, মানে 1 আর 2 পোস্টের জন্য তোমাদের 35 বছর পর্যন্ত তোমরা এলিজিবল রয়েছো। অ্যান্ড তোমাদের 3 এবং 4 নাম্বার পোস্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 25 বছর পর্যন্ত তোমরা এলিজিবল রয়েছো। এরপর ফি পেমেন্ট, মানে যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ একটা অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে 885 টাকা। তোমরা দেখতে পাচ্ছ ফিটা রয়েছে 750, অ্যান্ড তোমাদের জিএসটি 80% যেটা ইনক্লুডেড রয়েছে। আদার্স যে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ উমেন ক্যান্ডিডেট যারা রয়েছে, অ্যান্ড তোমাদের
যারা এসসি এবং এসটি যারা রয়েছে অ্যান্ড পিডাব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছে অথবা এক্স সার্ভিস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে না। আর অ্যাপ্লিকেশন ফিটা যে রয়েছে সেটা কিন্তু অবশ্যই অনলাইন মাধ্যমে রিসিপ্ট রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত যে মেথড বা সমস্ত যে মাধ্যমগুলো রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। আর এরপরে তোমাদের যে ফিটা রয়েছে সেটা কিন্তু বলা রয়েছে নন রিফান্ডেবল। তো এটা কিন্তু অবশ্যই তোমরা জেনে রাখো, কারণ এটা কিন্তু তোমাদের ফেরত দেওয়া হচ্ছে না। আর তোমাদের হাউ টু অ্যাপ্লাই এরপরে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ অনলাইন মোডে অ্যাপ্লাইটি করতে হবে। আর সেলফ অ্যাটাস্টেড সমস্ত যে স্ক্যানগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে তোমাদের আপলোড করতে হবে। আর অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ bitm.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সমস্ত ডিটেলস এবং যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেটা কিন্তু এখানেই তোমাদের কমপ্লিট করতে হবে। আর কী ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে সেগুলো এখানে বলা রয়েছে। সমস্ত কিছু কিন্তু এখানে সাইজ এবং ফরম্যাটগুলো দেওয়া রয়েছে। আর লাস্ট ডেট তোমাদের আবার বলে দিই, তোমাদের এখানে 12/3/2025 পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিশন চলছে। তো এখানে আর তেমন কিছু নেই, তোমাদের এখানে বলা হচ্ছে, অ্যাডভাইস করা হচ্ছে যে লাস্ট ডেট রয়েছে তার আগেই তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাট এবং যে পেমেন্টটা রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার করে দাও, কারণ কোনো রকমের গ্লিচ বা কোনো রকমের সমস্যা হলে কিন্তু এখানে অথরিটি কোনো রকমের দায় নিবে না। তো যাই হোক, এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নোটিফিকেশনটি নিয়ে। আর তোমরা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করে রাখতে পারো। এখানে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন চার্জ করা হচ্ছে না। এসসি এসটি অ্যান্ড পিডাব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে, বাকি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 885 টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে। তো এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওটি নিয়ে, এবং তোমাদের সকলকে বলবো তোমরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা নাই তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে আমি নতুন যে জব আপডেটগুলো রয়েছে সেগুলো দিয়ে থাকি এবং এই আপডেটগুলো তোমরা সব জায়গায় পেয়ে থাকবে না।